কি হয়েছে, ব্যায়াম করতেছো? করো না মানে এইভাবে করো, দেখছিলাম হচ্ছে কিনা। করো, হচ্ছে তো। ও আচ্ছা, হুম হচ্ছে। ভালো হইতেছে, করো। আর করবা, এভাবে দাঁড়াও। এইভাবে চাপ দাও, এই নাক দিয়ে ছেড়ে দাও। ও আচ্ছা, কোন নাক দিয়ে? এই নাক দিয়ে নিবা, এই নাক দিয়ে ছেড়ে দিবা। আচ্ছা তুমি একটু ধরে দেখাও। আমি কি ধরবো? নাক ধরো। আচ্ছা আচ্ছা চলো ব্যায়াম করি। ভাইয়া আমার কিছু টাকা লাগবে। কি হয়েছে? আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে? জি ভাইয়া। কি করবি টাকা দিয়ে? বন্ধুদের সাথে নৌকা ভাড়া যাবো। তুই না কিছুদিন আগে টাকা নিলি নৌকার ভ্রমণের নাম করে? কি করিস টাকা দিয়ে? হ্যাঁ, চাইলেই পাওয়া যায় না? নে, অপচয় করবি না। জি ভাইয়া। যা। ভাইয়া ও আচ্ছা, আপনারও লাগবে? কি করবেন টাকা দিয়ে শুনি? এই তো পড়াশোনা করেন? করেন না? কলেজের খবর আমি সবাই জানি, জান। কি গো মা, হাত লাগে নাকি? না মা, আমি এসব করতে পারবো না, আর আমার শরীরটা ভালো না। দেখেন না কত গরম, গরমের মধ্যে কি কিছু করা যায়? মা আপনি যান, আমি ধুয়ে নিয়ে আসতেছি। কি আর কইতাছ? তাছাড়া আপনার বয়স হচ্ছে, আপনার রেস্টের প্রয়োজন। আপনি যান তো। কি কইতাছ তোমরা? এখন আমি আসছি মা, আপনার কোনো কাজ করতে হবে না। আমি করতে পারবো না। মা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আপনি এগুলো একটু ধুয়ে নিয়ে আসেন, আর ধোয়া শেষ হলে আমার ঘরে একটা চা দিয়ে আসবেন। হ্যাঁ আচ্ছা যাও। এভাবে চলতে লাগলো পুত্রবধূর ছলনা। স্বামীর উপস্থিতিতে ভালো সেজে থাকলেও তার অগোচরে চলত পরিবারের অন্যান্য সদস্যদের উপর অমানবিক অত্যাচার। ছুটি শেষে শহরে চলে গেলেন ছেলে। তারপর দেখুন। মা, আর কত দূর আমার সাথে সাথে যাবা? ঘরে যাও। কবে আইডিয়া? ছুটি হইলেই চলে আসবো মা, তুমি কোনো চিন্তা করো না। আর খরচের টাকা পয়সা তাড়াতাড়ি পাঠাইয়া দিও। ওইটা আমি বেতন পেলেই পাঠাই দেবো মা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আর এখন কিন্তু আমার সাথে সাথে আর আসবা না, ঠিক আছে? ঘরে যাও। আর ভাইয়া আমি আনতে বলছিলাম, যেটা মনে আসছে তো? তুই কোনো চিন্তা করিস না, তুই ওটা পেয়ে যাবি। মা গাই, মার যত্ন নিও, বোনটার যত্ন নিও, পড়াশোনা করে না একদম, ঠিক আছে? ওইটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, এখন আমি আসছি, আমি সব সামলাই নিব। আর আমার সাথে সাথে আর কিন্তু যাবা না, ঠিক আছে? তোমরা সরাসরি ঘরে চলে যাও।
মা দোয়া করো, আসি। আর শোনো, তুমি তোমার ভাইরে কি আনতে বলছো? তোমার ভাইয়ের কি জমিদারি আছে নাকি গাড়ি গাড়ি টাকা আছে সেগুলো দিয়ে তোমাদের সব ইচ্ছা পূরণ করবে? আর মা আপনাকেও আমি বলি, আপনি একজন বিধবা মানুষ, তারপরে এত রঙিন কাপড় পরে ঘুরেন কেন? বৌমা তুমি এটা কি কইতাছো? আমি ঠিকই বলছি। এসব কি বলছি মানে? আর আপনার ছেলের কাছে আপনি কিসের টাকা চাইতেছেন? আজকের পর থেকে যতবার টাকা দিবে সব টাকা আমার হাতে দিবে। আপনার হাতে দিবে কেন? এটা কোনো কথা কইতাছো? তুমি এমন করে কথা কইতাছো কেন? এই সংসারটা আমি করি নাই? এই সংসারের ছেলে মেয়েগুলোকে আমি বড় করি নাই? এই ছেলেটার পড়ালেখা শিখায় তারপরে তো এই সংসারটা দাঁড়া করেছে, তারপরে তো ছেলেটা আজকে এত বড় হইছে নাকি? থামেন থামেন, ওইসব কথা বলতে আসেন না। আপনি কিভাবে চলাফেরা করেন সেটা আপনি বুঝেন না? আপনি লজ্জা করে না? আপনি একজন বিধবা মানুষ হয়ে এরকম রঙিন কাপড় পরে ঘুরেন কেন? ও আবার বুঝি বিয়ে করার শখ হয়েছে? বৌমা এটা কি করার লাগছো? ঠিকই কইছি, আপনাদের লজ্জা করে না? এতগুলা মানুষ মিলে একজনের ঘাড়ের উপরে খান। এইভাবে তো জামার মাথাটা খাইছেন, এখন কি ছেলের মাথাটা খাবেন? খাইতে খাইতে তো শ্বশুরটা উপরে পাঠাই দিছেন। আর একটা ছেলে দিনের পর দিন ঘুরতেছে, বেড়াইতেছে, খাইতেছে ভাইয়ের টাকা। কই ওরা তো কোনো কাজে লাগাইতে পারেন না কেন? কাজে লাগাই দেন। আমার স্বামীর টাকায় বসে বসে খাবেন, আবার আমারে কথা শুনাইতে আসবেন। এই আজকের পর থেকে এই বাড়ির একটা কাজ আমি করতে পারবো না। সব কাজ আপনি আর আপনার মেয়ে মিলে করবেন। ভাবি কিছু টাকা দেন তো, কিছু টাকা লাগবে আমার। কিছু টাকা লাগবে? টাকা দিব। আচ্ছা, তোমার ভাইয়া কি টাকার গাছ গাছছে? লজ্জা করে না? আগে তো এতগুলা মানুষ তোমার ভাইয়ের উপরে বসে বসে খাইতেছো, তারপর আবার টাকা চাইতেছো। এগুলা কি কইতাছেন ভাবি? আমাদের সংসারের টাকা আমরা চামু না? যা বলতাছি সব ঠিক বলতাছি, এবার একটা কিছু করো। বড় তো আর কম হওয়া নাই। আমার বয়স কত হয়েছে ভাবি? এখন কি কামাই করে বয়স হয়েছে নাকি? কামাই তো করবোই। কি হইছে রে? দেখো না মা, চিল্লাচিল্লি কে? টাকা দিয়েছি, টাকা দেয় না। ও মা, আপনাকে তো আজকে আরো সুন্দর লাগতেছে। আপনি একটা কাজ করেন, আলমারিতে আমার যে লাল শাড়ি মানে আমার বেনারসিটা ওইটা আজকে পরেন, আপনার আরো সুন্দর লাগবে। এগুলা কি কইতাছেন ভাবি? তোমার কি সমস্যাটা? সমস্যাটা কি তোমার? তুমি এইরকম করতেছো কেন? আমার ছেলেটা বাড়ি থেকে যাইতে না যাইতে তুমি আমাদেরকে কিলকিলা ধরছো, কারণটা কি? থামেন থামেন, আপনাদের কথা বন্ধ করেন। এতগুলো লোক ঘাড়ের উপরে, আপনার ছেলের ঘাড়ের উপরে বসে বসে খান, তারপরেও তো লজ্জা হয় না? শুনে লো, এইসব কথা শোনানোর লেগে আমারে বাঁচায় রাখছোস, তোর বাপের মতো আমার মাইরা ফেলা। তুমি কি করতে চাও? আমি কি আমার ছেলে মেয়ে দুইটা নিয়ে বাড়ি থেকে বেড়াইয়া যাবো? হ্যাঁ যাবেন, যান। আপনার আটকেছে কে? আপনার যদি এই বাড়িতে ভালো না লাগে বের হয়ে যান। তুমি তো চাইতাছো আমার ছেলে মেয়ের নিয়ে আমি বাড়ি বাড়ায় যাই, বাড়ি ছাইরা তোমার সব রাজত্ব দিয়া যায়। থাক মা, চিল্লাচিল্লি করে আমার টাকা লাগবে না। থামো, আমার টাকা লাগবে না। মুখে মুখে তর্ক করো। আর ভুলে যাবেন না, যখন আপনার ছেলের চাকরি হয় তখন আমার বাবা 5 লক্ষ টাকা দিচ্ছে আপনাদের জন্য, সুখে শান্তিতে। আমি আপনার ছেলের সাথে সংসার পর্যন্ত করতে পারতাছি না। কেন মা, আমি কি চাইলে পারতাম না আপনার ছেলের সাথে ঢাকা যায় থাকতে? শুধু এই জঞ্জাটগুলোর কারণে, আপনার কারণে আমি আপনার ছেলের সাথে ভালোভাবে সংসার পর্যন্ত করতে পারতাছি না। আমি আমার হাজবেন্ডের কাছে পর্যন্ত পাইতাছি না। লজ্জা করেন না আপনার? আমার ছেলে 5 লাখ টাকা দিয়া দিব কইছে না তোমার বাপেরে? দিয়ে দিলে তাতে কি হয়েছে? আপনাদের কি আমার মাথায় নিয়ে নাচতে হবে? আর সেদিন কি করছে? চেনটা নিয়ে আসলো, সেই চেনটা আমার জন্য নিয়ে আসলো, আর আপনি নাচতে নাচতে বাবা চেনটা তো খুব সুন্দর গলায় পড়লেন, পরার পরে নিয়ে এখন আবার পয়রা ঘুরতেছেন। দিন দিন যা শুরু করছেন ভালো শুরু করছেন। জামার মাথা তো মুইরা খাইছেন, এখন ছেলের মাথাটা আপনার মুইরা খাইতে হবে। যান তো এখান থেকে, আপনার কথা শুনতে ইচ্ছা করে না, যান। আর এই তুমি কই যাইতাছো? টয়লেটে কাপড় রাখা আছে, যাও যাই কে শুকা দাও। শুধু মায়ের কাছে কাছে গুড় গুড় করে। এত অপমান করার পরেও এদের লজ্জা হয় না। এই বৃষ্টি, আমি ফ্রিজে পেয়ারা রাখছি, পেয়ারা দেখছো? কই না তো। তুমি কি খাইতেছো? না কিছু না। এদিকে আসো, দেখি হাত দেখি। ও তার মানে এই কাজ চলতেছে, লাস্টে চুরি করে পেয়ারা খাওয়া ধরছো। পেয়ারা খাও না জীবনে? খাও খাও, বেশি করে পেয়ারা খাও খাও। ছোট লোক যেন কোথাকার পেয়ারা খাও না কোনোদিন, চুরি করে ধরছো লাস্টে। বৃষ্টি কি হইছে বৌমা? কি হইছে? কি হয়েছে বৌমা? কি আর বলবো,
লাস্টে আপনার মেয়ে চুরি করা ধরছে, ফ্রিজে একটা পেয়ারা রাখছি, সেই পেয়ারা চুরি করে খাইতেছে আর বলে যে আমি দেখি নাই। আর আপনারাই কি বলবো, আপনার তো কোনো লজ্জা শরমই নাই। আপনার জন্য দই মিষ্টি কোনো কিছুই তো রাখা যায় না, সেগুলো গিলে রাখে এইভাবে কথা বলে। হ্যাঁ গন্ধের ফল খা, কি খাওয়া খাইতেছ? আমার কি হয়েছে ভাবি? আপনি কি শুরু করছেন? এই সামান্য সামান্য ছোট ছোট বিষয় না প্রতিদিন সংসারের মধ্যে অনিষ্টকর সৃষ্টি করেন। কি শুরু করছেন আপনি? আমার আম্মার এখন দেখা নাই গেছে। আগে তো ভাইয়ের সংসারে ঘরের উপরে বসে বসে খাও, আমাদের সংসার থেকে আমরা 5 টাকা খাইতে পারবো না, এটা কেমন কথা বললেন ভাবি? আমরা বাড়িতেই থাকবো না, আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। যাও সেটা আটকাইছে কে জানে? আম্মা আসেন, আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। এই বাড়িতে আমরা থাকবো না। যে বাড়িতে আমাদের একটা কথা রাখা যায় না, সে বাড়িতে আমরা থাকবো না। আসেন আমরা চলে যাবো। দুই টাকা কামাই করার মুরাদ নাই, আমাদের সংসার। মা দাঁড়াও, কই যাও? আমার পোড়া কপাল নিয়ে যেদিকে মন চায় দুই চোখ সেইদিকে চলে যাই। ফারাবি, তুমি কখন আসলা? তুমি ওদেরকে কি বললা? আর বললো না, বৃষ্টি তো ছোট মানুষ, তাই একটু ভুল করছে, একটু শাসন করলাম আর কি। আচ্ছা, আমার মাকে কি বলতেছিলা? না তেমন কিছু না, মানে এমনি বৃষ্টিকে একটু কথা বলছি তো তাই। মা তুমি কি ভুলে গেছো আমি তোমাকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে আসছিলাম? আমার ভালোবাসার এই প্রতিদান দিলা তুমি? আচ্ছা তুমি ঘরে চলো। ঘরে যাবো মানে? তুমি জানো আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করছে? আমার মা আমার 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করছে। জানো আমার বাবা ভালো মানুষ ছিলেন না, প্রায় রাতে সে মদ খেয়ে বাসায় ফিরতো, মারে মারধর করতো। মা চাইলে কবেই সে এই সংসার ছেড়ে চলে যেতে পারতো, কিন্তু সে কখনো যায় নাই। আমাদের কথা চিন্তা করে সে কখনো যায় নাই। আজকে এই মায়ের সাথে তুমি এত খারাপ আচরণ করবা, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তুমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাও। ফারাবি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। আমি চাইলেও তোমাকে ক্ষমা করতে পারবো না। আরে সংসার করবো না বললাম না, সংসার করবো না। বোঝার চেষ্টা করো। মা তুমি থামো। আমার ভুল হয়েছে, কি বোঝার চেষ্টা করবো? আমার মাফ করো। আমি কি নিজের চোখে দেখি নাই? হ্যাঁ, দিনের পর দিন কি করছো আমার মার সাথে? তা তো ভালো কথা, আমি হুটহাট করে চলে আসছি। জানো আমার মা কোনোদিন একটা অভিযোগ পর্যন্ত করে নাই যে তুমি ওনার সাথে কি করছো। একটা অভিযোগ পর্যন্ত করে নাই। সবকিছু মেনে নিছি আমি। আর মানতে পারবো না। এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সংসার করবো না আমি তোমার সাথে, বেরিয়ে যাও। আরে কথা শোনো না, বেরিয়ে যাও না। আমার ভুল হয়েছে। হাট! মা তুমি ওকে চলে যেতে বলো। থাক বাবা থাক, আমার পোড়া কপাল, আমার যেদিকে মন চায় আমার ছেলে মেয়েরে নিয়ে আমি সেই দিকে চলে যাই। আর কখনো খারাপ আচরণ আমি বলছি তো সংসার করবো না তোমার সাথে, তুমি বেরিয়ে যাও। না না না, হবে না। চলে যেতে বলো তো ওকে। মাফ করার তো প্রশ্নই ওঠে না মা। মা গো, আমার সন্তান জানে আমি যে কত কষ্ট করে সন্তানগুলো মানুষ করছি, তাই আজকে আমার সন্তান দেখে তার বুকে জ্বালা ধরে গেছে। গো মা, তুই একদিন মা হবি, কোনোদিন মার সাথে এইভাবে খারাপ আচরণ করিস না মা। তাইলে তোর ঘরেও সন্তান দিলে আল্লাহ ঠিক তোর সাথে এই খারাপ ব্যবহার করবো। এরকম করিস না মা, যা করতো আমি ক্ষমা করে দিছি, আল্লাহ ক্ষমা করে দিছি। দেখ দেখ না মা কাকে বলে, দেখ যে মায়ের সাথে কুকুরের মতো আচরণ করতিস একটু আগে, সেই মা তোকে ক্ষমা করে দিতে 1 মিনিটের মধ্যে ক্ষমা করে দিতে। একে বলে মা। মা না জানি কত কত না জানি তোমার উপর অত্যাচার করছে মা, আমি তো বুঝি নাই মা। থাক, না বাজান আমার সাথে খারাপ আচরণ করে না। আমি যদি বুঝতাম মা, মানে তো কষ্ট হইতে দিতাম না মা। আমি ক্ষমা করে দিছি বাজান, তুই ক্ষমা করে না দে। মা, আপনি আর আমার দোষ থাকবেন না। আমি আপনাদের সাথে সত্যি অনেক অন্যায় করছি, পারলে আপনারা আমার মন থেকে মাফ করে দেন। আর তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমাদের সাথে আমি অনেক খারাপ আচরণ করছি। আজকে থেকে তুমি আমার শাশুড়ি না, তুমি আমার মা।